আকাশবাণী নিবেদন করছে ভারতের নির্বাচন কমিশন প্রযোজিত ভোটার সচেতনতামূলক বিশেষ অনুষ্ঠান মতদাতা জংশন। জনে মেলে জনে জনে মেলে ভোটে ভোট করে ওঠে গণতন্ত্রের সিস্টেম, গণতন্ত্রের সিস্টেম। মতদাতা যুক্ত হলেই হয় এমন নতুন এক কানেকশন, নতুন এক কানেকশন। मतदाता जंक्शन हैशटैग मतदाता जंक्शन, मतदाता जंक्शन हैशटैग मतदाता जंक्शन। শোনো শোনো ভাই শোনো শোনো সর্বজন, বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের নির্বাচন, অবশ্যই ভোট দেব করো সবাই পণ, বাদ যাবে না কেউ শপথ নিয়েছে যেমন। লাইনে দাঁড়াবেন যত ভোটদাতাগণ, সকল ভোটারের অংশগ্রহণ দেখারও মতন, অতীতের রেকর্ডগুলির হবে সমাপন। গণতন্ত্রের মহোৎসবে নতুন পর্ব, নির্বাচনী উৎসব দেশেরও গর্ব, সগৌরবে উচ্চারণ এবারে করব, নির্বাচনী উৎসব দেশেরও গর্ব। लोकतंत्र में वोट डालना हम वोटरों का कर्तव्य और जिम्मेदारी बनती है। जितना ज़्यादा मतदान होगा हमारा लोकतंत्र भी उतना ही ज़्यादा मजबूत होगा। अपने वोट की शक्ति का एहसास है हमें वोट करने जाना है। लोकतंत्र के महापर्व में हमें अपना फर्ज निभाना है। নমস্কার শ্রোতা বন্ধু, मतदाता জাংশনের আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী তথা বিহারের আইকন মৈথিলি ঠাকুরের বার্তা। শ্রোতা বন্ধু, আজ আমরা আলোচনা করব দেশের রাজনৈতিক দলগুলি সম্পর্কে। আমরা সবাই জানি যে নির্বাচনের সময় প্রতিটি রাজনৈতিক দলই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর যেহেতু দেশে নির্বাচন করানোর সম্পূর্ণ দায়িত্ব ভারতের নির্বাচন কমিশনের, তাই নির্বাচন কমিশন একদিকে যেমন ভোটদাতাদের সমস্ত রকমের সুবিধে অসুবিধে কথা খেয়ালে রাখে, ঠিক তেমনি রাজনৈতিক দলগুলিরও প্রয়োজনীয় চাহিদাগুলি পূরণ করে থাকে। এর ফলে রাজনৈতিক দলগুলির পক্ষে নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করাটাও অনেক সুবিধাজনক হয়ে ওঠে। বন্ধুরা, আপনারা জানেন আমাদের দেশে এখন লোকসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফলে গণতন্ত্রের এই মহোৎসবে ভারতের নির্বাচন কমিশন সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে যে সমস্ত জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলসমূহ নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী তাদের সকলকেই যেন সমান সুযোগ সুবিধা প্রদান করা সম্ভব হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিকারী প্রত্যেক প্রার্থীদের ক্ষেত্রেই বিভিন্ন আবেদন এবং নমিনেশন পত্র জমা দেওয়ার জন্য আইটি অ্যাপ্লিকেশন এবং পোর্টালস তৈরি করা হয়েছে, যাতে এই পদ্ধতি অবলম্বন করে তারা খুব সহজেই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পারেন এবং প্রয়োজনীয় নির্দেশিকাগুলি সহজে পালন করতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রতিটি রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীরা ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইট অর্থাৎ www.eci.gov.in ওপেন করে পলিটিক্যাল পার্টি সেকশনে ক্লিক করতে পারেন। সেখানে দুইটি সেগমেন্ট আছে, একটি হলো পলিটিক্যাল পার্টি এবং অন্যটি ক্যান্ডিডেট। এই পেজটিতে আপনারা অনলাইনের মাধ্যমেই শপথপত্র প্রস্তুত করা থেকে শুরু করে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশনের বিষয়ে দিক নির্দেশ পেয়ে যাবেন। करेंगे सरकार का निर्माण, चलो हो जाओ तैयार, चुनो अच्छी सरकार, चलो हो जाओ तैयार। শ্রোতা বন্ধুগণ, আপনাদের আরও একটা তথ্য জানিয়ে রাখি। ভারতের নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করার আগে প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে থাকে। সেই বৈঠকে উপস্থিত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের দাবি দেওয়া এবং পরামর্শগুলি শোনা হয় এবং সেই অনুযায়ী সেগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার বিবেচনা করে যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সমস্যাগুলোর সমাধানের ব্যবস্থা করা হয়। একদম ঠিক। এছাড়া রাজনৈতিক দলগুলির মধ্যে পারস্পরিক সৌহার্দ্য এবং নির্বিবাদ ভোট গ্রহণের বিষয়ে ভারতের মুখ্য নির্বাচন অধিকর্তা শ্রী রাজীব কুমার সম্প্রতি কি মন্তব্য করেছেন, চলুন শুনে নেওয়া যাক। My appeal to the political parties again. We are very committed for ethical political discourse. I would like parties to again appeal that please maintain decorum in campaigning and refrain from abuses and personal attacks. राजनीतिक दलों को बहुत पर्सनल अटैक से बचना चाहिए। फिर मुझे बदर साहब का एक शेर याद आता है, दुश्मनी जमकर करो लेकिन ये गुंजाइश रहे। दुश्मनी जम के करो लेकिन ये गुंजाइश रहे, जब कभी हम दोस्त हो जाएं तो शर्मिंदा ना हो। প্রিয় শ্রোতা বন্ধু, তাহলে চলুন
এবার আমরা সরাসরি চলে যাই একটি রাজনৈতিক দলের কিছু সদস্যদের কাছে, যাঁরা ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তাঁদেরই কাছে শুনে নেওয়া যাক আসলে ব্যাপারটা কি। অনেক ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। আরে বাবা, নিন নিন, এটা আপনার জন্যই। নিন, খান, চিন্তা নেই। এটা একদম সুগার ফ্রি লাড্ডু, দারুণ খেতে, একটু খেয়েই দেখুন। আরে 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 প্রেমদা, একটু দাঁড়াও, আগে একটা কথা শোনো। আচ্ছা বেশ, বলো শম্ভু, তুমি কি বলতে চাও? বলছি, আমি তো কিছুই বুঝতে পারছি না দাদা, এত সব লাড্ডু ফাড্ডু খাইয়ে সবাইকে মিষ্টিমুখ করাচ্ছ কেন? নির্বাচন কি এসে গেল নাকি? আরে না না, আসলে নির্বাচন কমিশন আজ আমাদের পার্টিকে জাতীয় রাজনৈতিক দলের স্বীকৃতি দিয়েছে। আচ্ছা, সেই জন্য সবাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছে। কি কি দিয়েছে? স্বীকৃতি দিয়েছে মানে? আরে শম্ভু, দাঁড়াও দাঁড়াও, শোনো তাহলে। আসলে ব্যাপারটা হলো, গত বিধানসভা নির্বাচনে আমাদের পার্টি 2টো সিটে জয়লাভ করেছিল এবং রাজ্যের মোট বৈধ ভোটের 6% বেশি পেয়েছিল। আচ্ছা, এর ফলে আমাদের পার্টি তখন রাজ্য স্তরের পার্টি স্বীকৃতি লাভ করেছিল। তারপর লোকসভা নির্বাচনে আমাদের পার্টি 4টি রাজ্যে ভোটে লড়ে, সেখানে 4টি সিটে জয়ী হয়েছে আমাদের পার্টি। যেহেতু রাজ্যে 6% বেশি ভোটে জয়ী হয়েছে এবং অন্যান্য রাজ্যের ভোটে লড়াই করে 4টে সিট আমাদের পার্টি জিতেছে, তাই এইসব দিক বিচার করে আমরা এবার ভারতের নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলাম। নির্বাচন কমিশন আমাদের আবেদন বিবেচনা করে আমাদের পার্টিকে জাতীয় রাজনৈতিক দলের স্বীকৃতি দিয়েছে। ভারতের নির্বাচন কমিশন প্রদত্ত নিয়ম এবং শর্তাবলী পূরণ করেই কিন্তু আমাদের পার্টি জাতীয় স্তরের রাজনৈতিক দলের স্বীকৃতি লাভ করেছে। আরে বাহ 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 বাহ, এটা দারুণ খবর, দারুণ। হ্যাঁ, তবে আমরা যদি এটাকে আরেকটু বিস্তারিত ব্যাখ্যা করে বলি, তাহলে বিষয়টা যেমন দাঁড়ায়, আমি বলছি, আপনারা একটু শুনে নিন। আমাদের পার্টি জাতীয় রাজনৈতিক দলের যে মর্যাদা লাভ করেছে এবং নির্বাচনী প্রতীক সংরক্ষণ এবং বরাদ্দ আদেশ 1968, অর্থাৎ কিনা দ্য ইলেকশন সিম্বলস রিজার্ভেশন অ্যান্ড অ্যালটমেন্ট অর্ডার 1968 এর অনুচ্ছেদ 6A এবং 6B অনুসারেই কিন্তু পেয়েছে। चलो हो जाओ तैयार, चुनो अच्छी सरकार, चलो हो जाओ तैयार, चुनो अच्छी। প্রেমদা, প্রেমদা বলছি, ওই যে পাশের গ্রামের ওই পার্টির লোকেরা আমাদের পার্টির নির্বাচনী প্রতীক দিয়ে ঝান্ডা ছাপাচ্ছে, সেই সঙ্গে ওরা নির্বাচনী প্রচারের প্রস্তুতিও নিতে শুরু করেছে। কি এত বড় সাহস! দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি ওখানে। আরে শম্ভু, দাঁড়াও দাঁড়াও, সবকিছু কিন্তু গায়ের জোর খাটিয়ে হয় না, বুদ্ধি দিয়েও কাজ করতে হয়। কোথাও যাওয়ার দরকার নেই, কারণ ভারতের নির্বাচন কমিশন নিজেই এইসব সমস্যার সমাধান করতে পারে। কিন্তু আমি তো বলছি, যদি আরে আরে দাঁড়াও দাঁড়াও, যে কাজটা ফোনের সাহায্যে খুব সহজেই সমাধান করা যায়, সেখানে গায়ের জোর খাটিয়ে সময় নষ্ট করার কি প্রয়োজন বলো তো? আমরা এক্ষুনি নির্বাচন কমিশনের কাছে এই ব্যাপারে অভিযোগ জমা করে দিচ্ছি, তাহলেই দেখবে অটোমেটিক্যালি ওদের বিরুদ্ধে মামলা রুজু হয়ে যাবে। তার মানে আমরা ওখানে যাব না? না না, আরে বাবা, ওখানে যাওয়ার তো কোনো প্রয়োজনই নেই। এই শোনো ভাই শম্ভু, ভারতের নির্বাচন কমিশন জাতীয় এবং রাজ্য স্তরের রাজনৈতিক দলগুলির বিরোধ বিভাজনের নিষ্পত্তি এবং সহজ পদ্ধতিতে একীভূতীকরণের মতো কাজ সম্পন্ন করে থাকে। এর জন্য শুধু ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইট অর্থাৎ www.eci.gov.in এ গিয়ে একটা অভিযোগ জমা করতে হবে, ব্যাস। ও আচ্ছা, বেশ, তাহলে প্রেমদা তুমি ঝট করে অভিযোগটা জমা করে দাও তো দেখি। শুনুন শুনুন, আপনারা সবাই শুনুন। আজ আপনারা সবাই যখন এখানে উপস্থিত আছেন, তখন খুব মনোযোগ দিয়ে আমার এই পরিষ্কার একটা কথা শুনে নিন। আমাদের পার্টি হোক কিংবা অন্য আর যে কোনো পার্টি, নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশাবলী এবং নির্বাচনী আচরণবিধি আমরা কেউই যেন লঙ্ঘন না করি। সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনেই কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক, সবাইকে মেনে চলতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা, আপনারা সকলেই যেমন পার্টির কর্মকর্তা, ঠিক তেমনি আপনারা প্রত্যেকেই কিন্তু একজন ভোটার। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা সকলেই নিজের নিজের মোবাইলে সি ভিজিল অ্যাপ্লিকেশন অতি অবশ্যই ডাউনলোড করে নিন। যদি কোনো দল বা কোনো সম্প্রদায় কিংবা কোনো ব্যক্তি নির্বাচনে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের মতন কোনো কাজ করে, তাহলে আপনারা সেই ছবি, অডিও রেকর্ড কিংবা ভিডিও অবশ্যই সি ভিজিল অ্যাপে আপলোড করে দেবেন। তবে এক্ষেত্রে মাথায় রাখতেই হবে যে অভিযোগগুলো যেন একদম সঠিক হয়। আচ্ছা, এক মিনিট, বলছি এই সি ভিজিল অ্যাপ্লিকেশনটা কি জিনিস? শম্ভু, এই অ্যাপটির মাধ্যমে তুমি নির্বাচন কমিশনের চোখ এবং কান হিসেবে কাজ করতে পারবে। যেমন ধরো, যদি পোলিং বুথে কিংবা যে কোনো জায়গায়
এমন কোনো গতিবিধি তোমার নজরে পড়ে যা সরাসরি নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করছে বা হচ্ছে, তা সে প্রার্থী কিংবা প্রার্থীর কর্মকর্তাই হোক, তারা যদি কখনো কোনো ভোটারকে কোনোভাবে সমস্যায় ফেলে বা ভোটারকে ধমকায়, তাহলে সঙ্গে সঙ্গে তুমি বিষয়টি নির্বাচন কমিশনের কাছে জানাতে পারবে। আচ্ছা, এই অ্যাপে অভিযোগ জমা করার 100 মিনিটের মধ্যেই কিন্তু মামলা রুজু হয়ে যায়। আরে আরে বাহ, এটা তো খুব ভালো ব্যবস্থা। তাহলে আপনারা সবাই এক্ষুনি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন। কি হলো, দেরি করছেন কেন? তাড়াতাড়ি নিজের নিজের মোবাইল বের করে ডাউনলোড করতে শুরু করুন। हो जाओ तैयार चुनो अच्छी सरकार। 1 মিনিট আদিত্যদা, বলছি আমাকে আর একটা কথা বলবে? হ্যাঁ শম্ভু, নিশ্চয়ই বলো, কি জানতে চাও? আচ্ছা, আমাদের দেশের প্রথম কবে নির্বাচন হয়েছিল, আর তখনও কি এইসব রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব ছিল? ব্যাস, আমি কিন্তু এইটুকুই জানতে চাই। আচ্ছা, বেশ, তাহলে শোনো শম্ভু, আমাদের দেশে 1951 সালে প্রথম নির্বাচন হয়েছিল। আচ্ছা, সেই সময়ও রাজনৈতিক দলের অস্তিত্ব ছিল, নিশ্চয়ই ছিল। আর তাদের জন্যই 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইন তৈরি করা হয়েছিল। আচ্ছা, আর সেখানেই 1989 সালে ধারা 29 যুক্ত করা হয়েছিল। এই আইন অনুসারেই ভারতের নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলির রেজিস্ট্রেশন করে থাকেন। আর হ্যাঁ, এটাও জেনে রাখো, এটাও খুব গুরুত্বপূর্ণ, যখন একটি রাজনৈতিক দলের জন্ম হয় তখন 30 দিনের মধ্যে সেই রাজনৈতিক দলটিকে নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম্যাটে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হয়। আচ্ছা, এবার সব বুঝতে পেরেছি দাদা। হ্যাঁ, আমিও এবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমাদের রাজনৈতিক দলটি ভারতের নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে জাতীয় দলের স্বীকৃতি লাভ করেছে। অভিনন্দন, অভিনন্দন, অনেক অভিনন্দন। তবে একটা কথা সবসময় খেয়াল রাখা প্রয়োজন, অনেক সময় এমন হয় যে ভোটে লড়াই করার পর খারাপ ফলাফলের কারণে, অর্থাৎ কম ভোট পাওয়ার জন্য সেই রাজনৈতিক দলটির জাতীয় এবং রাজ্য স্তরের স্বীকৃতি নির্বাচন কমিশন ফিরিয়ে নেয়। কিছুদিন আগেও আমরা কিন্তু এমন হতে দেখেছি। হ্যাঁ, ঠিক বলেছে। পাশাপাশি আমরা কিন্তু আরেকটা বিষয়ে বহুবার দেখেছি, কোনো একটি রাজনৈতিক দল যারা তাদের পথ চলা শুরু করেছিল রাজ্য স্তর থেকে, তারপর নিরন্তর প্রচেষ্টা চালিয়ে অন্যান্য রাজ্যে নিজেদের প্রার্থীদের জয় ছিনিয়ে নেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের নির্দেশিকা এবং শর্তাবলী পূরণ করেই আজ তারা জাতীয় স্তরের পার্টি হিসেবে পরিচিতি লাভ করেছে। আরে বাহ, এ তো দারুণ ব্যাপার। আচ্ছা, এর পাশাপাশি আপনারা সবাই কি এটা জানেন যে প্রত্যেক পলিটিক্যাল পার্টিরই নিজস্ব একটা সংবিধান আছে? দাদা, আপনি কি আমাদের দেশের সংবিধানের কথা বলছেন? না, আমি বলছি প্রতিটি পলিটিক্যাল পার্টির আলাদা আলাদা নিজস্ব একটা সংবিধান বা গঠনতন্ত্র থাকে। আচ্ছা, সেখানে দেশের সংবিধান অনুসারেই প্রতিটি রাজনৈতিক দলই কিছু কিছু নিজস্ব নিয়ম তৈরি করে, সেটাকেই তাদের সংবিধান বলা হয়। আচ্ছা, আর সেই সংবিধানগুলো ভারতের নির্বাচন কমিশনের কাছে জমা করতে হয়। শুধু তাই নয়, প্রতিটি রাজনৈতিক দলকেই তাদের অভ্যন্তরীণ নির্বাচনের তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হয়। আচ্ছা দাদা, এই আভ্যন্তরীণ নির্বাচন মানে কি? মানে ধরো, প্রতিটি রাজনৈতিক দলের অধ্যক্ষ, কোষাধ্যক্ষ, সচিব, মহাসচিব, সম্পাদক, সভাপতি, এছাড়াও বিভিন্ন পদের জন্য তাদের দলের অভ্যন্তরে যে নির্বাচন হয় সেই সব তথ্যই নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হয়। আরে বাহ, আজ তো দেখছি কথায় কথায় অনেক অজানা তথ্য জানতে পারলাম। আজকের দিনটা সত্যিই সার্থক হলো, কি বলেন আপনারা? ঠিক, একদম ঠিক। তাহলে চলো ভাই, চলো এবারে যে যার কাজে লেগে পড়ি। চলো 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 চলো। অসাধারণ। রাজনৈতিক দলগুলি নিজের নিজের দায়িত্ব সম্পর্কে সবকিছু জেনে বুঝে সচেতন হয়ে নির্বাচন কমিশনের সমস্ত নিয়ম মেনে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে, এটাই আমাদের মূল কথা। তাহলে চলুন এবার শুনে নেওয়া যাক আমাদের সকলের প্রিয় প্রখ্যাত শিল্পী মনোজ বাজপেয়ী আপনাদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন। ये चुनाव का समय आ चुका है और आज जैसा कि आप जानते हैं कि प्रजातंत्र तभी कायम रह सकता है जब तक आप पूरे तरीके से अपने वोटिंग के अधिकार का पालन कर रहे हैं और उसको सेलिब्रेट कर रहे हैं। चुनाव हमारे लिए एक पर्व है प्रजातंत्र का और इसका पूरे तरीके से इस्तेमाल कीजिए। जो लोग अभी 18 साल के हुए हैं, आपको ये समझना चाहिए कि आपको सबसे बड़ा अधिकार जो अभी मिल रहा है वो है चुनाव का अधिकार। आप कैसा लीडर चाहते हैं, कैसा अपना भविष्य चाहते हैं और किस तरह का भविष्य अपने बच्चों को देना चाहते हैं, ये सब ये चुनाव और आपका वोट तय करेगा।
প্রিয় শ্রোতা বন্ধু, এবার সময় হয়েছে আপনাদের কাছে প্রশ্ন তুলে ধরার। আপনারা আপনাদের সঠিক উত্তর আগামী সোমবারের মধ্যে অবশ্যই পাঠিয়ে দেবেন। উত্তর লেখার পর নিজের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার অবশ্যই লিখে পাঠাবেন, যাতে আমরা আপনার পাঠানো ঠিকানায় আপনার প্রাপ্য পুরস্কার এবং শংসাপত্র সহজে পৌঁছে দিতে পারি। আপনারা আপনাদের উত্তর পাঠাতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটি হলো 9999031950। এবারে শুনে নিন আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন হলো, ভারতের নির্বাচন কমিশনের কোন ওয়েবসাইট থেকে রাজনৈতিক দলগুলির রেজিস্ট্রেশন বা নিবন্ধন সংক্রান্ত নির্দেশিকা পাওয়া যায়? গত এপিসোডে পুরস্কার বিজয়ীর নাম হলো গৌরব কুমার, ঝুমরি তিলাইয়া, কোডারমা, ঝাড়খণ্ড, এবং সঠিক উত্তরটি হলো KYC অ্যাপ। আপনাকে অনেক অনেক অভিনন্দন। তাহলে শ্রোতা বন্ধু, এবার আপনাদের কাছ থেকে অনুমতি চেয়ে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামী শুক্রবার ঠিক এই সময়। নমস্কার। যবে মেলে জনে জনে মেলে, ভোটে ভোট করে ওঠে গণতন্ত্রের সিস্টেম, গণতন্ত্রের সিস্টেম। মতদাতা যুক্ত হলেই হয় এমন নতুন এক কানেকশন, নতুন এক কানেকশন। मतदाता जंक्शन हैशटैग मतदाता जंक्शन, मतदाता जंक्शन हैशटैग मतदाता जंक्शन। এতক্ষণ শুনলেন ভারতের নির্বাচন কমিশন প্রযোজিত ও আকাশবাণী নিবেদিত ভোটার সচেতনতামূলক ধারাবাহিক অনুষ্ঠান মতদাতা জংশন।